আসসালামু আলাইকুম। সম্মানিত আমার চ্যানেলের দর্শকবৃন্দ, আমার চ্যানেলের সদস্য সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আপনারা অনেক ধৈর্য নিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন। আশা করেন আমি ভালো কোনো সাজেশন দিব, যে অনুযায়ী আপনারা চাষাবাদ করবেন। তো আজকে আমার এই যে 8% মরিচের ক্ষেত, ওইদিকে নতুন একটা প্রজেক্ট করতেছি। ওই দেখেন লোকজন দেখতে পাচ্ছেন, ওই যে মাচার ওই পাশে, ওখানে চিন্তা করতেছি সানড্রপ করবো আর কি, মরিচ শাকাতা কোম্পানির সানড্রপ। তো এটা হচ্ছে ইয়ার মালিক সিডের হচ্ছে বিজলি প্লাস 2020। আজকে মোটামুটি চারার বয়স হচ্ছে আপনার কয়দিন, 18 দিনের মতো। দেখেন মাশাল্লাহ গাছের সাইজ দেখেন, এটা ভালো হয়েছে সাইজ। ভালো সাইজটা দেখা লাভ নাই, নর্মাল হয়েছে এই যে দেখেন। তারপরেও মোটামুটি কিছু কিছু গাছ একটু আছে, এই যে এখান থেকে একদম এই লাইন পুরোই সুন্দর হয়েছে। মাঝখানে এই দুইটা একটু নিম হয়েছে। আবার দেখেন এখান থেকে প্রায় সব গাছই সুন্দর হয়েছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে এই যে এই ঘাসগুলো নিড়ানি দেওয়া। তারপরে হচ্ছে নতুন ফুল আসবে, নতুন ফুল আসতেছে আর কি। এই যে দেখেন মাথায় নতুন ফুল চলে আসছে। তো আমাদের উচিত এখন কিছু খাবার দেওয়া। তো আমরা এখানে হচ্ছে রাসায়নিক সার দিব। এখানে আমার 8% জমি, এখানে 1 বিঘা হারে যদি ধরি তাহলে আমাদের এখন উচিত ইউরিয়া 8 কেজি, তারপর হচ্ছে ডিওপি ড্যাপ সার 7 কেজি, আর হচ্ছে পটাশ 8 কেজি। তো তার সাথে ধরেন থিওভিট, সালফার, ম্যাগনেসিয়াম হালকা পরিমাণ 250 হালকা বোরন দিব, কারণ ফুল যেন না ঝরে এই জন্য আর কি। তো আপনারা এই 18 দিন বয়সে একটু খাবার দিলে মোটামুটি গাছের যে নতুন ফুল আসতেছে, এখন হচ্ছে আমাদের গরমের সিজন, এই সিজনে গাছের গ্রোথ শীতের সময়ের মতো হবে না। তো এখন যেরকম আছে এরকমই হবে। তবে আর একটু বড় হলে মানে গাছের যে সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হওয়ার কথা। এখনও কোনো গাছে কোনো সমস্যা দেখা যায় নাই। ওষুধ হয়তো নিয়মিত স্প্রে করতেছে আব্বা, আমি তো ওনাকে সব কিছু বলে দিচ্ছি। তো গাছের সাইজ মোটামুটি এখনও পর্যন্ত ভালো আছে, কোনো গাছে কোনো রোগবালাই দেখা যাচ্ছে না। আমার কিছু কিছু গাছ এখানে ক্ষতি হয়ে গেছিলো, পরে আজকে অন্য জায়গায় আমার নিজের হাতে চারা লাগিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। বললাম তো কী কী দিতে হবে, আর অবশ্যই আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আমরা চেষ্টা করব কার্বনডাজিম গ্রুপের ভালো কোনো ছত্রাক, যেমন হচ্ছে আপনার ম্যানসার, তারপরে হচ্ছে গোল্ড হোপ, তারপর হচ্ছে অ্যান্ট্রাকল, তারপর হচ্ছে রোবলার, এই ওষুধগুলো ব্যবহার করব। অবশ্যই এর সাথে পাতা কীটনাশক দিব, যাতে এই যে মাজরা পোকা, মানে এই যে পাতা ছিদ্রকারী পোকা টোকা, এইগুলা যেন ক্ষতি করতে না পারে আর কি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।